আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। তবে কেন এক নবে মুসলমান, এক হও করিয়া হবা। আল্লামা সাইদিকে যারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে তারা ভালো থাকতে পারে না। কাদের মোল্লা ভাইকে যারা শহীদ করে দিয়েছে তারা ভালো থাকতে পারে না। মতিউর রহমানকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে তারা ভালো থাকতে পারে না। কোরআন বিরোধী ইসলাম বিরোধী শক্তি কখনো ভালো থাকতে পারে না। বাংলার জমিনে জায়গা হবে না, দিল্লিতে যায় থাকা লাগবে, ঠিক কিনা? আমরা মুসলমান, বীরের জাত, সিংহের জাত, কোরআনের জাত, আমরাই ভালো থাকবো ইনশাআল্লাহ। কত মানুষকে কষ্ট দিয়েছে, কত মানুষকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, আলেমদেরকে হত্যা করেছে, ফাঁসির কাঠগড়ায় পর্যন্ত দাঁড় করে দিয়েছে। যখন ঠিক কিনা, ঠিক কিনা? আজকে যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে আচরণ করেছে, আলেমদেরকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহ চেয়েছেন এদেরকেও জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। যখন ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? অলরেডি জুতার বাড়ি শুরু হয়ে গেছে। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين صدقت يا ربنا وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم برن اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على محمد صلى الله عليه وسلم
Thank you. إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेरज थी पतोलूं कलम तक पहुँचा और मेरी मेरज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले न मिले मुहम्मद मिले या नूशे जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর জেলাধীন দক্ষিণ অযোধ্যাপুর দারুল উলুম নুরানি হাফেজে মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন আয়োজন যারা করলেন শোনার জন্য আমরা যারা বলার জন্য এসেছি এই মাহফিল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা সারাটা জীবন পর্যন্ত গুনাহ করে ফেলেছেন রব্বুল আলামিন গুনাহ করে করে গুনাহে জর্জরিত হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে तमाम জীবনের গুনার বোঝাগুলি maaf করে দাও মাবুদ। আয় আল্লাহ তাআলা আমাদের অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খালো ভাই বেরাদার আত্মীয় স্বজন বিদায় হয়ে কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে কবর আযাব মাফ করে দিন কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। বাবা যাদের বেঁচে আছে আত্মীয় স্বজন যাদের বেঁচে আছে হায়াত তাইয়্যিবা সিহাতে কুল্লা দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমি তোমার গোলাম জানি না তোমার কুদরতি পার্লামেন্ট থেকে আমার জন্য কতটুকু বাজেট দিয়েছ রব্বুল আলামিন তোমার মহান পার্লামেন্ট আবেদন করলাম আল্লাহ তোমার বান্দা বান্দাগুলোর সামনে যেন কোরআনে কারীম থেকে তোমার নবীর হাদিস শরীফ থেকে কিছু কথা বলতে পারি সে তৌফিক তুমি আমাকে দান করে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শরীফ পড়েছে আল্লাহ তাদের আরো মুবারক সব পৌঁছে দাও। সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছে দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া রব करम तू अगर करे ओ बादे ज़बान को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिन इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী উত্তরাঞ্চলের প্রখ্যাত জেলা রংপুর, যে রংপুরের কারণে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করলো, ঠিক কালকে সকাল 10টার পরে বলে আজকে থাক, ঠিক না? সেই রংপুর জেলার সদর থানা তো নাকি এটা সদর থানাধীন দক্ষিণ অযোধ্যাপুর দারুল উলুম নুরানি হাফিজা মাদ্রাসা ছাত্রদের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম জনাব সম্মানিত সভাপতি সাহেব হাজুল হারামাইন জনাব মোহাম্মদ ইউনুস আলী সাহেব, দোয়া করছি আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, আরোগ্য রোগ ক্লিনিক ও চেয়ারম্যান বন্ধন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার রংপুরের জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব সহ আমন্ত্রিত ওলামা হযরত, আমার পূর্বে আপনাদের সামনে অত্যন্ত জ্ঞানগর্ভ চমকপ্রদ আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ আজাদী সাহেব, সম্মানিত খতিব বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা সহ মঞ্চবিষ্ট ওলামা হযরত। সে আমাকে নওগাঁ থেকে দাওয়াত দিয়েছেন, আমার হাসু ভাই সহ কমিটির সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় রংপুরবাসী সহ মঞ্চবিষ্ট ওলামা হযরত এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। প্রথমে সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যতদূর জানি রংপুরের মানুষের গিয়ার একটু বেশি, কথা কয় না, ঠিক না? রংপুরের মানুষের ভলিউমও বেশি। উত্তরবঙ্গ মানেই হিট, কিন্তু আপনারা কথাই কবার চান না। যেভাবে সালামের জবাব দিচ্ছেন তাতে মনে হয় এখনই মনোজাত দিয়ে বাড়ি চলে যাই। সকলেই শেষ পর্যন্ত আসেন তো ইনশাল্লাহ? তাহলে একটু মর্দে মুজাহিদের মতো একটু সালামের জবাব দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আর একটু আস্তে কোন কে? ভালো তো আমরাই থাকবো। ভালো কারা থাকে না জানেন? আল্লামা সাইদিকে যারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে তারা ভালো থাকতে পারে না। কাদের মোল্লা ভাইকে যারা শহীদ করে দিয়েছে তারা ভালো থাকতে পারে না। মতিউর রহমানকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে তারা ভালো থাকতে পারে না। কোরআন বিরোধী ইসলাম বিরোধী শক্তি কখনো ভালো থাকতে পারে না। বাংলার জমিনে জায়গা হবে না, দিল্লিতে যায় থাকা লাগবে, ঠিক কিনা? আমরা মুসলমান, বীরের জাত, সিংহের জাত, কোরআনের জাত, আমরাই ভালো থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকেই ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড শীতকে উপেক্ষা করে এই শীতের ভেতর দিয়ে আল্লাহ পাকের কোরআনে কারীম থেকে কিছু আলোচনা শোনা এবং জানার জন্য এই মজলিসে আপনাকে আমাকে উপস্থিত করে দিয়েছেন। সেজন্য করে খুশির সাথে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? একটু আস্তে কোন কার? হাঁটার সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? চলার সময় কার? জমির আল ঠেলার সময় কার? হাই হাই হাই। তাহলে অঙ্কুরের মানুষ আল ঠেলেন বাহে? ঠেলে ঠেলে না, আল ঠেলা তো জায়েজ আছে নাকি? আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলতো, ইসলাম দিয়ে যদি দেশ চলতো,
মানুষের 1 ইঞ্চি আইল ঠেলে খাওয়া যেত, যখন যেত। এই জন্য এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করছে যাতে করে আল্লাহর কোরআন সংসদে না যায়। কেননা আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, ইসলাম দিয়ে যদি দেশ চলে, তাহলে মোটা মোটা বোতল খাওয়া যাবে না, মানুষের টাকা অন্যায়ভাবে লুণ্ঠন করা যাবে না, অন্যায়ভাবে টাকা অর্জন করে বিদেশে লুটপাট করে পাঠানো যাবে না, ঠিক কিনা? ওই শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমরা কোরআনে কারিমটাকে শুধুমাত্র মনে করেছি এটা একটা ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থের কাজ হলো শুধু এটা নিয়ে আমরা পড়ে থাকবো মাদ্রাসা মসজিদে, এই পর্যন্তই থাক। আর গোষ্ঠী শুদ্ধা ইচ্ছা মতো আমরা যা খুশি তাই করব, আর সেখানে কোরআন দরকার নেই, নাকি? এটাই তো। এখন আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ কি বলছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হয় নাই ভাই? কোরআনের আয়াত যখন তিলাওয়াত শেষ হয়ে যাবে, গলার যা ভলে মাজা সব ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তোলো তো, কারা কারা রাজি নাই? আমি মাঝে মাঝে একটু ঝাঁকি টাকি দিয়ে দেখবো আপনারা আছেন না গেছেন। তো যাই হোক, রংপুরের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখে আমি আবারও তেলাওয়াত করছি আল্লাহর কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আল্লাহ বলেন ইসলামকে বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করতে চায়, ফালাই ইউকবালা মিনহু, ওই মানুষটার জীবনের কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কোন আমল আল্লাহর কাছে আসবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই মানুষগুলা আল্লাহর আদালতে, কিয়ামতের দিন ওই মানুষগুলা আল্লাহর আদালতে ক্ষতিগ্রস্তদের কাতারবদ্ধ হয়ে পড়বে। আমার প্রিয় ভাইরা, তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে যেমন করে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেই, ঠিক তেমন করে আল্লাহর কোরআন দিয়েই রাজনীতি করার দরকার আছে না নাই? ঠিক না? অনেকেই চিন্তা করে, হুজুর কোরআন শুধু আমরা নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেব, রাজনীতি ফাজনীতি কোরআন করার দরকারটা কি? আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এরা চেয়েছিল আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে বন্ধ করে দেওয়ার জন্য, ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। এই জন্য আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বই পুস্তকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আমরা নাকি, আমাদের পূর্বপুরুষ নাকি ছিল বান্দরের জাত। দেখেননি? বই পুস্তক দেখেননি? দিয়েছিল বান্দরের জাত। আমাদের বান্দরের পাছা যেমন পিছনে থাকে, যেমন একটা কে থাকে, লেজ থাকে না, লেজ ছিল, এই ডাল ওই ডালে নাকি বান্দর ঘোরাঘুরি করতে করতে লেজ খুলে পড়ে গেছে, আর আমরা পরবর্তীতে মানুষ হয়ে গেছি। এটাকে পাগলও বিশ্বাস করবে? পাগলও বিশ্বাস করবে? যারা বান্দরের গোষ্ঠী, এই বান্দরের গোষ্ঠীগুলা আমাদেরকে বান্দরের গোষ্ঠী, বান্দরের জাত তৈরি করার জন্য শত চেষ্টা করেছিল। আল্লাহ পাক আমাদেরকে সেখান থেকে হেফাজত করেছেন। যেরকম আল্লাহু আকবার। এই জালেমদের হাত থেকে, এই জালেমের বাচ্চাদের হাত থেকে আমাদের হেফাজত করেছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এখন আমাদের এখনো পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শেষ হয়নি। এই জন্য করে মুসলমানদেরকে সদা সর্বদা চোখ, কান, মুখ, ঠোঁট সব খোলা রাখতে হবে। ঠিক কেন জোরে কর? এখনো ষড়যন্ত্র, উনি দিল্লি থেকে বলতেছেন শর্ট করে ঢুকি পড়বো।
কথা বুঝে বোঝেননি? শর্ট করে ঢুকে পড়বো, বাবু তুমি আসো, শর্ট করে আসো। আহারে কত মানুষকে কষ্ট দিয়েছে, কত মানুষকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, আলেমদেরকে হত্যা করেছে, ফাঁসির কাঠগড়ায় পর্যন্ত দাঁড় করে দিয়েছে। যেরকম ঠিক কিনা? ঠিক কিনা? আমরা জীবনটা গড়বো আল্লাহর কোরআন দিয়ে। যেরকম ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাখ অগণিত দরুদ এবং সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু, মহান নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ পাক নেতা বলেই ডাক দিয়েছেন। ওই নেতার আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমাদেরকে ওই নেতার আদর্শ গঠন করতে হবে। আর দেশ কেমন করে, আমরা তো দেশ স্বাধীনতা লাভ করেই ফেলেছি, আল্লাহ আমাদেরকে স্বাধীন করে দিয়েছে 5 আগস্ট। ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। সুতরাং আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে হবে যে আল্লাহর কোরআন দিয়ে কেমন করে দেশ চলে, কোরআন দিয়ে কেমন করে দেশ সাজানো যায়, এই চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে আমি আপনাদেরকে বুঝাবো আল্লাহর কোরআন দিয়ে আমরা কেমন করে দেশটা সাজাতে পারি, সে সংক্রান্ত কিছু কথা বলবো ইনশা। কেননা কোরআনে সব কিছু আল্লাহ বলে দিয়েছেন, আগেই সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহু আকবার কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন আপনাকে আমাকে, কোরআন নামক দৌলত দিয়েছেন, কোরআন নামক সম্পদ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। এই কোরআন দিয়ে জীবনটা অনুসরণ করা লাগবে। কেননা কোরআন এসেছে মানুষকে অন্ধকারের রাস্তা থেকে তুলে এনে আলোর পথে দাঁড় করে দেওয়ার জন্য। সুতরাং কোরআন জানা, কোরআন মানার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আস্তে আস্তে করে আমরা একটু আলোচনার ভিতরে যেতে চাই, যেহেতু সময় খুব অল্প, বেশি কথা বলবো না। রাত ভারী হয়ে যাচ্ছে, গভীর লম্বা করবো না, খুব গভীরে যাব না, শর্টলি আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করব। আমার প্রিয় ভাইরা, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি। সূরার নাম হলো নমল। কি নাম? সূরার নাম কি? নমল শব্দটার মানে হলো পিঁপড়া, দেখতে খুব বড়। হ্যাঁ, ও মুরব্বি মুরব্বি কথাই শোনে না ভাই। যাই হোক, আমরা কোরআনের আলোচনা স্টার্ট হলে একজন লোক ওঠাটি করা যাবে, যেহেতু কোরআন শুনতে হবে ধৈর্যের সাথে। আল্লাহু আকবার কর। মানে একটা কথা না শুনে যদি বাড়ি চলে যান, আর একটা কথা বাদ পড়ে যাবে। ঠিক কিনা বলেন? যেহেতু কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করা লাগবে, কেমনে জীবনটা আমরা সাজাবো সেই রুলসগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? আমি আপনাদের সামনে তেলাওয়াত করি সূরার নাম নমল। নমল শব্দটার মানে হলো পিঁপড়া। তো আসেন আগে আয়াতে কারিমাটা একটু তেলাওয়াত করুন। রংপুরের মানুষ, অংপুরের মানুষ আউযু বিল্লাহর বিসমিল্লাহ পড়তে পারে তো নাকি? পেছনের ভাইরা পারে না? পারেন? তা আমার সাথে তো গলাটা একসাথে ক্লিয়ার করে, হয়তো জামাতের সাথে আমরা গলা ক্লিয়ার করি। অন্তত পক্ষে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সবাই পড়বেন। তার পক্ষে আয়াত যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ পড়বেন, আর না পারলে একেবারে শেষে যে ভলিউম জোরে দিয়ে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আসেন আমার সাথে একটু কণ্ঠ মিলান, পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা
وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين صدق الله العظيم বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরার নাম কি বললাম ভাই? কি নাম? নবল শব্দটার মানে জানেন কি? পিঁপড়া। পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, কেন জানেন? পিঁপড়াকে দেখে দেখে যেন নেতৃত্ব তোমরা শিখতে পারো। সুবহানাল্লাহ। কালকে সকাল 10টার পরে পিঁপড়া যে নেতা, পিঁপড়া যে নেতাগিরি কেমনে করা লাগে পিঁপড়া কিন্তু ঠিকঠাক জানে। আল্লাহু আকবার। আর দেখবেন পিঁপড়া যখন হাঁটে চলাফেরা করে, পিঁপড়ার নেতা যেটা থাকে ঠিক পিঁপড়ার দলগুলা দেখবেন পেছনে যারা যায় ঠিক তারা ওই একই স্টাইলে যায়। নেতা যেমনি যায়, যেমন ভাবে ভাঁজ কায়দা মারে, পেছনের যারা কর্মী থাকে ওই একই কায়দায় কিন্তু সামনে যাওয়ার চেষ্টা করে। ঠিক না বলেন? মানে নেতা ঠিক, ওরাও ঠিক। তাহলে আমরা যে নেতার অনুকরণ করব, আমাদের নেতা ঠিকঠাক করার দরকার আছে না নাই? নেতা ঠিক, আমিও ঠিক। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের চিন্তা ভাবনা, আমরা কিন্তু এক একজন এক এক রাজনৈতিক চিন্তা ভাবনার লোক এখানে আছি। অনেকে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় একটা দল নাকি, তার নাম আওয়ামী। আমি বললাম না, আপনারাই বলেন। তারপরে আর একটা দল আছে বাংলাদেশ জাতীয় পার্টি, বিএন। তারপরে আপনাদের চাচার দল, কথা কয় না, মানে কথা না করলে তো ওয়াজ হবে না। তারপরে আছে চাচার দল গেল, তারপরে বাংলাদেশ জামাত ইসলামী, তারপরে আট রশি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফুরফুরা, সিলসিলা, সরসিনা। এক এক রকম এক এক রাজনৈতিক চিন্তা ভাবনার মানুষ এখানে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এক এক রকম রাজনৈতিক চিন্তা ভাবনা করি। এখানে পিঁপড়ার থেকে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা পিঁপড়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো কেমন করে নেতৃত্ব দেওয়া লাগে। আমার ভাইয়েরা, আমরা এমন নেতার পিছনে দৌড়াই যেই সমস্ত নেতাগুলি ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, আল্লাহর দিন বোঝে না, কিছুই বোঝে না। কর্মীদেরকে ফেলায় রেখে যখন ঠেলা পায়, ঠেলার নাম বাবা, ঠেলার ছোটে কর্মীদেরকে ফেলায় দিয়ে বিমানে করে দিল্লিতে পালায় যায়। আছে না নাই? আমার ভাইরা, অথচ আল্লাহ কোরআনে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, তোমাদের ভিতর থেকে একটা দল হবে। কথাটা কার? তোমাদের মধ্যে থেকে একটা দল হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, উম্মত শব্দের মানে হলো দল। উম্মত মানে কি? কি? উম্মাতুন, তোমাদের মাঝে একটা দল হবে। ইয়াদউনাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাক দেবে। ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, ভালো কাজের দিকে আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। আল্লাহ তারপর জানাচ্ছে, ওই দলের লোকগুলো হবে ওয়া উলাইকুমুল মুফলিহুন, আর ওই দলের নেতা কর্মী যারা থাকবে সবগুলো আমার কাছে সফলতা লাভ করবে। তাহলে ওই দলের নেতা কর্মী হওয়ার দরকার আছে না নাই? কোরআনের বাইরে কথা বলছি? প্রিয় ভাইয়েরা আমার, আমি আগেই বললাম, এক একজন আমরা আছি এক এক চিন্তা চেতনার লোক। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার?
এমনও দল আমরা করেছি, বাংলাদেশে দেখেছি শত নির্যাতন, শত জুলুম, শত অত্যাচার হয়েছে, তারপরেও দলের নেতা কর্মীদেরকে ফেলে দলের নেতা নেত্রী কিন্তু পালায় যায়নি। ভাইরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কম নির্যাতন 16 বছর হয়নি, অনেক নির্যাতন সহ্য করেছেন তারা, জেল জুলুম অনেক কিছু তাদের উপর হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, তারপর দলের নেতা কর্মীদেরকে ফেলায় রেখে দলের নেত্রী কিন্তু বিদেশে পালায় যায়নি। আবার বাংলাদেশ জামাত ইসলামীর অসংখ্য নেতা কর্মীদেরকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, গুম করেছে, ফাঁসি করেছে, আয়না ঘরের মধ্যে দিয়েছে, ফাঁসি পর্যন্ত দিয়েছে, তারপরেও কিন্তু দলের নেতা কর্মীদেরকে ফেলে দলের নেতা কিন্তু পালায় যায়নি। অথচ বাংলাদেশে আমরা এমনও দলের নেত্রীকে দেখেছি তারা নাকি বৃহৎ বড় বড় একটা দলের নেতা কর্মীকে ফেলায় বিপদের সময় দলের নেতা কর্মীদের সব ফেলায় নেত্রী আস্তে করে ভাগায় ভারতে গেছে। আবার এরাই বড় বড় চাপা মারতো, আমাদেরকে চাপা মারতো, বলো আসো খেলা হবে। বলে কিনা বলেন, খেলা হবে, খেলা হবে, পার্টি আছে বলেন, আছে নাই, কই গেছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, ঠিক কিনা বলেন, ঠিক কিনা। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, ঠিক কিনা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা বলেন। এরা খেলতে চেয়েছিল বিনা ভোটের সরকার হলে যা হয়, ইচ্ছা মতো দিনের ভোট রাতে তাহাজ্জুদ গুজারি এটা মারত, কথা কয় না। চাচা ভোট দিতে আসতেছে, ও চাচা ভোট আপনার দেওয়ার দরকার নাই, আপনার ভোট আগেই হয়ে গেছে, কেন বা হলো কোত্থেকে, কো শুনলাম তোর চাচি নাকি ভোট দেওয়ার জন্য আসছিল, হ্যাঁ চাচিও দিয়ে গেছে, বা 15 বছর আগে তো তোর চাচি মারা গেছে, বাহে তোর চাচির সাথে একটু দেখা করবার আসছিল, যে ভোট দিতে যখন আইছিল একটু দেখতে গেছিল। বলেন বলেন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, নেতার বৈশিষ্ট্য কেমন হওয়া লাগবে কোরআন থেকে আমরা জানবো ইনশাআল্লাহ, কথা কয় না, ইনশাআল্লাহ বলেন। এখন আছেন আল্লাহ কোরআনে কি বলছেন, ওয়ালা কাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা, আমি আল্লাহ পাক দাউদ আর সুলাইমানকে ইলম দান করে দিয়েছি, জ্ঞান দান করে দিয়েছি, আর তারা আমার শুকরিয়া জ্ঞাপন করেছিল, আর মুমিনদের উপর তাদের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একটা দেশের রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ। তার ছেলের নাম সুলাইমান আলাইহিস সালাম, তিনিও ছিলেন রাষ্ট্রপতি। প্রিয় ভাইয়েরা আমার, দেশ কেমন করে পরিচালনা করা লাগবে, দেশ পরিচালনা করার জন্য আগে জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে আগে ইলম দিয়েছি, জ্ঞান আগে আমি আল্লাহ দান করে দিয়েছি, তারপরে দিয়েছি রাজত্ব, বাদশাহী ক্ষমতা।
কেননা জ্ঞান যদি না দান করতাম, এলেম যদি না দান করতাম, তাহলে তাদেরকে বাদশাহী দিতাম না, রাজত্ব দিতাম না। কেননা এলেম ছাড়া যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে, জ্ঞান ছাড়া যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে, তাহলে সে তো নিজে গোমরা হয়ে যাবে, আর দেশের মানুষকেও সে পথভ্রষ্ট গোমরা বানিয়ে দেবে। এজন্য জ্ঞান অর্জন করে ক্ষমতা নেওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, দাউদ নবী একটা দেশের বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। কি ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন। আবার তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তিনিও রাষ্ট্রপতি ছিলেন। তারা দেশ কেমন করে পরিচালনা করেছিলেন সব কিছু আল্লাহ বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তাহলে তারা কেমন করে দেশ পরিচালনা করেছিলেন এই কোরআন দিয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আজকে জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে চারজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন। চারজন মানুষকে আল্লাহ গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। আমাদের বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ নয়, যেখানে মানচিত্রের মধ্যে লক্ষ্য করলে দেখবেন বাংলা লেখার পর দেশ লেখা হয় ভারতের মধ্যে নয়, বঙ্গোপসাগরের মধ্যে। কথা হয় না? চারজন মানুষ কয়জন? একজন ছিল নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, দুই নম্বর ছিলেন বাদশা জুলকারনাইন। দুইটা মুসলমানদের, দুইটা কাফেরদের। যে দুইজন মুসলমানদের ছিল, একজন ছিল বাদশা সুলাইমান, দুই নম্বর বাদশা জুলকারনাইন। আর তিন নম্বর ছিল, একটা ছিল শয়তানের কলিজার টুকরা, নয়নের মণি, মাথার ঘিলু, মিস্টার নমরুদ মিয়া। নাম শুনছেন? জুতার বাড়ি মারতে মারতে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল, ঠিক কিনা? আজকে যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে আচরণ করেছে, আলেমদেরকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহ চেয়েছেন এদেরকেও সুতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। যখন ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? অলরেডি জুতার বাড়ি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর 4 নম্বর ছিল বক্তে নাসর। এই টোটালি চারজন মানুষকে আল্লাহ গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। আর আমি আজকে আলোচনা করব দাউদ নবী এবং সুলাইমান নবীকে আল্লাহ কেমন বাদশাহী দিয়েছিলেন, কেমন রাজত্ব তারা পরিচালনা করেছিলেন, সেই দিকে আপনাদেরকে একটু নজরের দিকে দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তারাও নেতা ছিলেন, তারাও জাতির নেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনে চলতে গেলে আমাদের নেতা সিলেকশন করার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কেননা নেতা যদি ঠিকঠাক মতো নির্বাচন না করতে পারেন, পিঁপড়াগুলি যেমন ঠিকঠাক মতো নেতা নির্বাচন করে চলে, পিঁপড়ার নেতা চিন্তা করে আমি যেহেতু এতগুলো মানুষ, এতগুলো পিঁপড়ার দায়িত্ব গ্রহণ করেছি, একটা পিঁপড়াও যদি মরে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই জন্য করে পিঁপড়ার নেতা জীবন চলে যাবে, তারপর একটা কর্মী মরে যাক, এইটা নিজেও চায় না। অথচ আমাদের বাংলাদেশে নেতা থাকে ঢাকায়, কর্মী মরে রংপুরে, নেতার খবর নাই। আছে না নাই? ঠিক কিনা বলেন? বিয়েরা বাইরে আমার লক্ষ্য করুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই দলের লোকের সাথে থাকো যে দলে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই। দলের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে, যখন থাকতে পারে। আল্লাহ নির্দেশনা দিয়েছেন সুন্দর করে কোরআনের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। একটা দল তোমাদের মাঝে বের হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাক দেবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহ দেবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের প্রতি তারা নিষেধাজ্ঞা জারি করবে। আর আল্লাহ বলেন, ওয়াউলাইকুমুল মুফলিহুন, আর ওই দলের নেতা কর্মী যারা হবে সবগুলো আমার জান্নাতি। প্রিয় ভাইয়েরা আমার, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে,
আল্লাহ পাক কিন্তু সেদিন আপনাকে একা একা ডাক দিবে না। সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি আল্লাহ তোমাকে একা একা ডাক দেব না, দলের নেতা সহ সেদিন কর্মীকে আমি আল্লাহ হাজির করব। আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? তাহলে যে দলের নেতার সাথে থাকবো ওই দলের নেতা হওয়া কর্মী হওয়ার কারণে নেতার পিছনে পিছনে আমাকে যাওয়া লাগবে কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেন আমি দোষ দেব না, বিবেক খাটান, বুদ্ধি খাটান, মাথা খাটান। যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন তাদের নেতার নাম হলো শেখ হাসিনা। যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছেন তাদের নেতার নাম খালেদা জিয়া, ঠিক তো? যারা চাচা দলের লোক তাদের দলের নেতার নাম হলো চাচা এরশাদ চাচা। আবার যারা জামাত ইসলাম বাংলাদেশের সাথে জড়িত আছেন তাদের দলের নেতার নাম ডাক্তার শফিকুর রহমান। যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জড়িত আছেন তাদের দলের নেতার নাম ডক্টর রেজাউল করিম, ফয়জুল করিম, হাফিজাউল্লাহ তারা। আমার প্রিয় ভাইরা এবার বুকের মধ্যে হাত লাগান দেখি, সত্য করে বলেন তো দেখি, চিন্তা ভাবনা করেন তো দেখি, আপনি যে দলের নেতার পেছনে ঘুরছেন, যে দলের নেতার পেছনে ঘুরে ঘুরে জীবনটা বরবাদ করে দিচ্ছেন, এই দলের নেতা মাঝে মাঝে বোতল নিয়ে পড়ে থাকে, মালের বোতল নিয়ে ঘুম পারে, শুয়ে থাকে, গাঁজা খায় 5 ওয়াক্ত, মদ খায় 10 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। এমন নেতার পেছনে দৌড়ে দৌড়ে জীবনটা নষ্ট করে দিলেন। কিয়ামতের দিন যখন আল্লাহ নেতা সব আপনাকে ডাক দিলেন, নেতাকে যখন আল্লাহ জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারবে, ওই নেতার কর্মী হওয়ার কারণে পাশাপাশি নেতার সাথে কিন্তু আপনাকে সেদিন একই জাহান্নামে যাওয়া লাগবে। কথা বুঝাতে পারিনি? আর যদি নেতা যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কাজে থাকে, নেতা যদি ঠিক থাকে, কোরআনমুখী নেতা হয়, তাহলে কি নেতা যদি জান্নাতের মধ্যে চলে যায়, ওই নেতার কর্মী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায় দেবে। এবার বুকে হাত লাগাই বলতে হবে, আপনার নেতা যদি জান্নাতে যায় আপনিও জান্নাতে চলে যাবেন, নেতা যদি জাহান্নামে ঢোকে আপনাকেও জাহান্নামে ঢোকা লাগবে। কথা বুঝে আমি বুঝাতে পারি নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে সবগুলোকে এক প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নাই? এখন দাড়িওয়ালার দেশ, লক্ষ্য করুন, এই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বাংলার জমিন থেকে এক শ্রেণীর মানুষ বিদায় করতে চেয়েছিল। দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জঙ্গিবাদ অপবাদ দিয়ে রাজাকার বলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। লক্ষ্য করে লাগে মুসলমান, এখন ভুলে যান কে লম্বা টুপি পরে, কে পাস করলে পরে, কে ছোট টুপি পরে, কে গোল চোখা, কার দাড়ি ছোট, কার দাড়ি লম্বা, কার জব্বা বড়, কার লম্বা টুপি, এগুলো চিন্তা করলে হবে না। আমাদের সামনের কাজ হলো সামনে সকলকেই দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান আমরা যারা আছি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে আসার দরকার আছে না নাই? আসতে রাজি, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমাদের ইমানি জজবা আল্লাহর কোরআন দিয়ে তৈরি করা লাগবে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, শর্টলি 12টার মধ্যে দোয়া করার কথা ছিল, যাই হোক একটু 12টার মধ্যে দোয়া করার চিন্তা ভাবনা আছে। আবার কষ্ট হচ্ছে না তো আপনাদের? আসেন আলোচনার মধ্যে আমরা যাই। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের 11 পুরুষ পরে ইসি ইবনে আওবানের জন্ম। ইসি ইবনে আওবান ছিলেন ইব্রাহিম নবীর 11 পুরুষ পরে তার জন্ম। তার একটা ছেলে ছিল, নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ নবী ছিলেন। তো এই দাউদ নবীর বয়স যখন অনলি 8 ইয়ার্স, মাত্র 8 বছর বয়স, তখন মুসলমানদের সাথে আমালেকা জাতি, আমালেকা কাফের জাতি ছিল, এদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। একটু কান খুলে একটু কথাগুলো শোনেন, কান খুলে একটু শুনতে হবে।
এই দাউদ নবীর বয়স যখন মাত্র 8 বছর, তখন আমালেকা কাফেরদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। তখন এই যুদ্ধটা দেখার মতো অ্যাবিলিটি, সামর্থ্য ইসি ইবনে আওবানের ছিল না। এই জন্য তার ছেলে হযরতে দাউদ আলাইহিস সালামকে তার বাপ বলছে, বাবা মুসলমান আর কাফেরদের যুদ্ধ হবে, এই যুদ্ধটা কেমন হবে, তুমি একটু যুদ্ধটা দেখার জন্য একটু যাও বলতেছেন। তখন দাউদ নবীর বয়স কয় বছর? কেন যুদ্ধটা হলো তার একটু ইতিহাস পূর্বে পিছনের দিকে একটু যেতে হবে। যাওয়ার জন্য একটু একজন নবীর নাম আসলো, সেটা না। এ ভাই চাচা উঠতেছেন, বসেন বসেন বসেন, পেশাব করা লাগবে? আচ্ছা ঠিক আছে। আর আমি ওই বক্তা নয়, তা আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে। কে কার রেসপন্স, মানে আপনাদের রেসপন্স যদি না বুঝি আমি, তাহলে কথা বলা যাবে না, আধা ঘন্টায় মাঠ ফাঁকা হয়ে যাবে, ঠিক কিনা? রেসপন্স বুঝতে হবে আপনাদের, এই জন্য সেভাবে কথা বলার চেষ্টা করছি ইনশাল্লাহ। চাচা আবার মুত্তাজান বাড়ি চলে যায় না, ঘুরে এসে দোয়া করে যাবেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার কোন আমার ভাইরা। তো এই আমালেকাদের সাথে কেন যুদ্ধ হয়েছিল তার শর্টলি একটা কারণ বলি। দেখেন, আমরা যদি এক না হতে পারি, আল্লাহ আমাদের উপরে জালেম শাসক চাপায় দেয়। কথা বোঝেননি? মুসলমান যদি এক জায়গায় এককভাবে থাকতে না পারে, তাহলে আল্লাহ নিজে ওই মুসলিমদের উপরে জালেম শাসক আল্লাহ চাপিয়ে দেয়। কেমনে চাপিয়েছিলেন? এই যে মুসলমানদের উপর চাপিয়েছিলেন। সেই যুগে একজন নবী ছিল, নাম ছিল শামাবিল নবী। কি নবী? বিশাল ইতিহাস, ছোট্ট করে বলছি। তো হযরত মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন তো নাকি? মুসা নবী খুব নরম নবী ছিলেন, তাই না? হ্যাঁ, নরম। ওরে বাপরে, তাফসীরের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাম এত গরম নবী ছিলেন, তিনি যখন রাগ করতেন, পাগড়ি পরে থাকতেন, মাথার পাগড়ি ফুটা হয়ে গিয়ে চুলগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। না না, সুবহানাল্লাহ বলার দরকার নাকি? সুবহানাল্লাহ বললে যদি গুনাহ টুনা হয়, আবার চিল্লায় কর না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই মুসা আলাইহিস সালামের কথা কয়েকটা বলে আমি দাউদ নবীর আলোচনা আবার ব্যাক করছি ইনশাআল্লাহ। বলবো না বাদ দেবো? মুসা আলাইহিস সালাম জীবনে 3টা সর মেরেছিলেন, 3টা থাপ্পড় মারছিলেন, 3টাই ফাইনাল খেলা। একটা থাপ্পড় মারছিলেন যখন ফেরাউনের বাড়িতে মুসা নবী মানুষ হচ্ছিলেন। কার বাড়িতে? দেখেন আল্লাহর কি লীলা খেলা, মুসা নবীকে বড় করছেন ফেরাউনের বাড়িতে। সুবহানাল্লাহ। এই ফেরাউন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন দুধের বাচ্চা ছিলেন, তিনি যখন ছোট্ট মানুষ ছিলেন, মুসা আলাইহিস সালামকে একটু মহব্বত করার জন্য, আদর করার জন্য, মুখটা কাছে নিয়ে একটু চুমা খাওয়ার জন্য গেছে। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে তৎকালীন যুগের খোদা হুজুর নাম ছিল ফেরাউন। সেই যুগের খোদার নাম কি? সেই যুগের খোদার নাম, সেই যুগের খোদার নাম ছিল ফেরাউন। মুসা আলাইহিস সালাম একটা সর মারছিল তৎকালীন যুগের সেই খোদাকে, ফেরাউন নামক খোদাকে। এক সরে ফেরাউন কয়েক ঘন্টা বেহুশ হয়ে কাত হয়ে পড়েছিল। তো আস্তে কোন সুবহানাল্লাহ, পাশে তো মা বোন আছে, শুনলে একটু মাইন্ড টাইম করতে পারে। তো শীত হয়ে পড়েছিল যখন মুসা ফেরাউনের যখন জ্ঞান ফিরলো, ফেরার পরে তার স্ত্রীর নাম ছিল কি? ওয়াজ তো আপনাদের মুখস্থ ভাই। তো আসিয়া রে ডাকতে বলে, আসিয়া রে, এই যে থাপ্পড় মানে মারছে, আমার মনে হলো যে মিশরের সব পাহাড় পর্বত গুলা বুঝি আমার গালের উপরে আসে লাগছে। সরের ওজন কম ছিল নাকি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে সরটা যে কত ওজন ছিল একমাত্র আল্লাহই ভালো জানে। ফেরাউন কিন্তু সুঠামদের মানুষ ছিল। তাফসীরে আমরা পড়েছি যে অনেক বড় দেহ ছিল, ফিগার সম্পন্ন লোক ছিল ফেরাউন। তো একটা সর তো ফেরাউনকে মারলো, আর একটা সর মারছিল কিপ্তি বংশের একটা মানুষকে। এখন এইরকম রাস্তায় মনে করে চলতেছেন, পালিছড়া বাজারে আপনি হেঁটে যাচ্ছেন, মনে করেন আপনি যাচ্ছেন, যার পরে দেখতেছেন যে 2টা লোক ঝগড়াঝাটি করতে, গন্ডগোল করছে রাস্তার উপর দাঁড়িয়ে। আপনি এখন কি করবেন বলতো? হ্যাঁ, এই যা যা যা, সরে যেত বাবা, সরে যেত, ঝামেলা করিস না, গন্ডগোল করিস না, এই তো নাকি? এখন মুসা নবী ওই কাম করতেছেন, বলতে এই গন্ডগোল করো না, যাও ঝামেলা করো না। মুসা নবীর বংশ বনি ইসরাইল আর ফেরাউনের বংশ হলো কিপ্তি বংশ, 2 বংশের লোক ঝামেলা করছে রাস্তার মাঝখানে দাঁড়ায়। এখন মুসা নবীর ডাকতে বলছে, এই ঝামেলা করো না, যাও গন্ডগোল করো না, যাও, দুদিকে দুজন ভাগ হয়ে চলে যাও। কে শোনে কার কথা? মুসার রাগ কম না বেশি? রাগের স্রোতে হাতটা জড়ায় নিয়ে একটা সর মানুষের 27 টন ওজনের, কত 27 টন ওজনের একটা থাপ্পড় মারছে।
আমি একটু কিরুসিটি করে বললাম, যাই হোক, জোরে একটা স্বর মারছে, এক স্বরে কীর্তি বংশের লোকটা দুনিয়ার থেকে শেষ, কবরে চলে গেছে। 3 নম্বর স্বরটা ছিল আরো মারাত্মক, কমনা বাদ দেব। প্রিয় ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালাম ইসলামের খেদমত করে আসার পরে, দ্বীনের খেদমত করে আসার পরে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে, ঘরের মধ্যে বসে বিশ্রাম করছিলেন, আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেন, ডাক দিয়ে বলেন, ভাই মূসা নবী, আপনার জীবন কবজ করার টাইম হয়ে গেছে, জান কবজ করার টাইম হয়ে গেছে, এখন জান কবজ করব। মূসা আলাইহিস সালাম বলে, আমার এখনো কাজ কমপ্লিট হয়নি, আমি ব্যস্ত আছি, পরে আই। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইলে ফেরত দেওয়ার সাহস দুনিয়ার কারো আছে? এখনো যদি আমারে ধরে এখানেই কাট, নিচে নামতে পারবো? সেই শক্তি আছে? আরে কে কখন দুনিয়া ছেড়ে চলে যাব, কোনো পাওয়ার আর আল্লাহ ছাড়া কেউ জানে। আর মূসা কয়, আজরাইল পরে আই, ব্যস্ত আছে, পরে আই তো যা। মানে কি সম্পর্ক আল্লাহর সাথে, সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার আসছে আজরাইল, আসার পরে বলছে, ভাই মূসা, সেদিন তো ফেরত দিয়েছেন, আজকে জান কবজ করাই লাগবে। মূসা আলাইহিস সালাম বলছে, আমি ব্যস্ত আছি, পরে আই। কি পাওয়ারফুল নবী ছিলেন, সুবহানাল্লাহ। কি একজন নবী ছিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় দিন যখন আসছে, এবার বলছেন, ভাই মূসা, আপনার জান কবজ চালাই। মূসা আলাইহিস সালামের রাগ তো একটু কম ছিল না? কে রে, তুই প্রতিদিন কি পাইছিস রে? হাতটা জড়াহে নিয়ে কষে একটা থাপ্পড় আজরাইলের গালের মধ্যে লাগাই দিয়েছেন। মারছে কাকে? কাকে? আজরাইলের চেহারা দেখলে আমাদের অবস্থা টাইট হয়ে যাবে। আর মূসা আলাইহিস সালাম আজরাইলকে কষে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। এক থাপ্পড়ে আজরাইলের ডান চোখ একেবারে কপালে উঠে আছে, এরকম আজরাইল ধরে আছে চোখ। তাফসীরে এসেছে যে আজরাইল ডান চোখটা ধরে আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ এইটা কাম, এইটা কাম আল্লাহ। কি হলো? তুমি আজকে আমার কার জান কবজ করার জন্য পাঠাই দিচ্ছ? আমারই তো জান কবজ হয়ে যায়। বুঝেননি? আজরাইল বলতেছে যে আমারই তো আজকে অবস্থা টাইট। বলতেছেন, আল্লাহ বলছেন যে তুমি আমার উলুল আজম পয়গম্বর, আমার মূসার জান কবজ করার জন্য গিয়েছিলেন। এখন আজরাইল কয়, আল্লাহ ঠিক আছে, দুনিয়ার সব মানুষের জান কবজের দায়িত্ব তুমি আমার দিছো, সব সৃষ্টির জান কবজের দায়িত্ব দিছো, তো সব ঠিক আছে। তো এই আজরাইল বলতেছে যে মূসার জান কবজের দায়িত্ব তুমি আমাকে দিও না। সব ঠিক আছে, সবই করব, কিন্তু এটা বাদ। আল্লাহ কয়, না, তোকেই করা লাগবে। সুবহানাল্লাহ। কি আলোচনা! আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তোমার? আল্লাহ কয়, না, তোকেই যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আজরাইল, জিবরাইল কোথায়? আসো। আজরাইল, জিবরাইল, মিকাইল, তোমরা চলে যাও, 3 জন মিলে চলে যাও। যাওয়ার পরে মূসা নবীর জান কবজ করার জন্য তোমাদের 3 জনকে পাঠিয়ে দিলাম। তোমরা 2 জন তার হেল্পার, তার সাহায্যকারী। আর জান কবজ করার ফেরেশতার নাম কি? ভয় হচ্ছে নাকি আপনাদের? ভাইরা আমার, জান কবজ করবে আজরাইল, কিন্তু তোমরা থাকবে তার সাথে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের হাতে কেন কি ছিল? একটা কি ছিল? লাঠি দিয়ে ভর দিয়ে চলতেন। তাফসীরের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের বর্ণনা, মূসা আলাইহিস সালামের যখন বয়স হয়েছিল, বয়সের ভারের কারণে শরীরটা যেন একটু বাঁকা মতো হয়েছিল, মাজাটা একটু কুঁজা মতো হয়েছিল। লাঠির উপর ভর দিয়ে চলতেন, ঠক 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 করে চলতেন। দেখবেন আমাদের দেশে যে সমস্ত বয়স্ক মানুষ যারা লাঠির উপর ভর দিয়ে চলে, তারা বেশি কথা বলতে পছন্দ করে না, বেশি কথা বলে লাঠি দিয়া, বেশি কথা কুশকারে, ঠিক না? তো 3 জন ফেরেশতা, আজরাইল, জিবরাইল, মিকাইল, 3 জন এসে
পাহাড়ের পাদদেশে পাহাড়ের কর্নারের নিচে একটা কবর খনন করছিলেন, কবর খুঁড়তে লাগলেন। কবর খুঁড়তে খুঁড়তে আজরাইল লক্ষ্য করে দেখছেন ঠক ঠক করতে একটা শব্দ হচ্ছে। তাকায় দেখতেছে হযরত মুসা নবী লাঠির উপরে ভর দিয়ে আস্তে আস্তে করে কবরের ওইদিকে আসতেছে। আজরাইল চিন্তা করে সর্বনাশ, আল্লাহকে ডাক দে রব্বুল আলামিন, আমাদেরকে যেই জায়গায় কবর করতে পাঠিয়ে দিছো ওই একই জায়গায় ওই দিকে তুমি মুসা নবীকে পাঠানোর দরকারটা কি? আল্লাহকে কয় মুসাকে পাঠানোর দরকারটা কি? এখন তো কাম তো মুসার জন্যই করছে আল্লাহ, ঠিক কিনা কর ভাইয়েরা আমার। আজরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন কবর খনন করছিলেন, কবর করতেছিলেন। এমন টাইমে আজরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখছেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম চলে এলেন, কাছাকাছি চলে এলেন। আসার পরে মুসা নবী নজর করে দেখলেন তারা একটা কবর খনন করছিলেন। মুসা নবী প্রশ্ন করলেন, সালাম দিলেন, শুরুতেই তাদেরকে সালাম দিলেন। ফেরেশতারা যুবকের সুরাত ধারণ করেছিলেন, ফেরেশতারা যুবকের চেহারা সুরত ধারণ করে তারা ছিলেন। মুসা নবী সর্বপ্রথম তাদেরকে সালাম কালাম কমপ্লিট করলেন। মানুষের সঙ্গে কথা বলার পূর্বে সালাম দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আমরা এমন ভাব ধরে বসে থাকি, আমার মতো বড় বলবি আর নাই, আমি আগে কেন সালাম দেবো, সে আমারে দেখ। অথচ আমার নবী যখন যেতেন ছোট্ট বাচ্চাদের দেখলেও সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে আমার নবী আগে সালাম দিয়ে দিতেন। বুখারীতে একটা হাদিস এসেছে, আম্মাজান আয়েশা বলেন, আমি অনেকবার চেষ্টা করেছি যে আমার নবীকে আমি একটু আগে সালাম দেব। আমি যখন নবী দূর থেকে তাকায় দেখতাম যে কখন নবী আমার কাছাকাছি আসবে আর আমি সালাম দেব। যে আমার নবী কাছে আসতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মানে আমি আয়েশা কখনো পারতাম না যে আমার নবীকে আগে সালাম দেব। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। আমার প্রিয় ভাইরা, তাহলে সালাম আগে দেওয়ার কে ছোট কে বড়টা দেখার দরকার নাই। আমরা মুসলমান, আমরা আগে সালামের আদান প্রদান চালু করার দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? সালামের আদান প্রদান চালু করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, ফেরেশতাদেরকে সালাম দেওয়ার পরে ডাক দিলেন, ভাই ফায়েজ যুবকেরা। মুসা আলাইহিস সালাম তাদেরকে চিনতে পারলেন না, তাদেরকে ডাক দিয়ে বললেন, ভাইরা আমি হলাম এই জামানার নবী, আমি হলাম এই জামানার পয়গম্বর, আমার নাম হলো মুসা নবী। কোন নবী? আমি হলাম মুসা নবী। আমি তো জানলাম না কে মারা গেছে, আমি তো কোনো খবর পাইনি কে মারা গেছে, তোমরা কি জানো? এখন আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়, কই ভাই মুসা রে, কে যে মরছে সেটা আমরাও জানি না, আমাদের মালিক জানে। কে জানে? আমাদের মালিক জানে। এবার মুসা নবী লাঠির উপরে ভর দিয়ে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখলেন, তাদের কবর খনন করা তিনি দেখতে থাকলেন। এক পর্যায়ে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পরে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ভাইয়ের লাশটা কখন আসবে, আমি একটু জানতে চাই। অনেকক্ষণ তো হয়ে গেল, এখন আজরাইল ডাক দেয় বলে, ভাই লাশ কখন আসবে সেটাও জানেন, আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে যান তো ভাই, যান, ডিস্টার্ব দিন না তো, জানতো ভাই, জানতো। ভয় আছে না নাই? সব তো খাইছে একটা। ভাইরা এবার মুসা নবী এবার লাঠিটা রেখে বসে পড়লেন। বসার পরে ডাক দিয়ে বলেন, ভাই রে, আমি হলাম একজন নবী মানুষ। কি মানুষ? আমি তো নবী মানুষ, আমি যেতে পারি না ভাই, আমার বর্তমানে কোনো কাজ কাম নাই। লাশ আসবে, মাটি দেব, তারপরে যাবো। আল্লাহু আকবার কর। ভাইরা এবার লক্ষ্য করুন, অনেকক্ষণ যখন হয়ে গেছে, কবর খনন করে এবার কমপ্লিট হয়ে গেছে। কবর খনন করা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার লাশের দরকার আছে না নাই? কবর খনন করা কমপ্লিট হয়ে গেল। মুসা নবী নজর করে দেখলেন কবরের ভিতর থেকে এক প্রকার আলোক প্রজ্জ্বল নূর প্রদীপ্তমান উজ্জ্বল জলজল করতেছে। জান্নাতে এক প্রকার আলোক প্রদীপ সেখান থেকে জলজল করে দেখতে পাচ্ছেন। নবী মানুষ তো তিনি দেখতেছেন, তার আলাদা চোখ আছে না নাই? নবী মানুষ লক্ষ্য করে দেখছেন জান্নাতি আলোক প্রদীপ
কবরের ভিতরে জ্বলজ্বল করতেছে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ভাইরে যদি তোমরা আমাকে একটু অনুমতি দাও, যদি একটু পারমিশন দাও, তাহলে আমি নবী মূসা এই কবরের মধ্যে একটা বারের জন্য শুয়ে দেখতে চাইতাম কেমন লাগে। আজরাইল কই, ভাই পারমিশন লাগবে না, তাড়াতাড়ি ঢোকেন। কাম তো আর শুনুই নাকি ভাইরা আমার। এবার আজরাইল আলাইহিস সালাম আস্তে করে পারমিশন দিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে ঢুকলেন। কবরের ভিতরে ঢোকার পর আমার আল্লাহ অর্ডার করলেন, এবার অ্যাকশন শুরু করো। এবার আজরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে একটা রুমাল আনলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে নুরুল কোরআন যাদের বাড়িতে আছে খুলে পড়বেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আজরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে একটা রুমাল এনে মাথা থেকে নাভি পর্যন্ত মূসা নবীর ঢেকে দিলেন। আর জিবরাইল ফেরেশতা নাভি থেকে পা পর্যন্ত একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। কবরটা জান্নাতি আলোক প্রদীপ চমকাইতেছে। আবার জান্নাতি রুমাল, জান্নাতি চাদর, গোটা মূসা নবী মূসা আলাইহিস সালামের গোটা দেহটা জান্নাতময় হয়ে গেছে। এবার আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম কবরে ভেতর থেকে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বুল আলামিন, আমি তোমার নবী মূসা যেই কবরের মধ্যে একটা বারের জন্য শুয়ে পড়েছে, এখান থেকে আমি উঠবো না। মেহেরবানি করে তোমার মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে এখানে পাঠায় দে, এখানে আমার জীবনটা কবজ করে এখানে কবর দিয়া দাও। আল্লাহু আকবার। ভাইরা আমার, মূসা নবীর আলোচনা আমার ভিতরে নাই, আলোচনা সেদিকে যাচ্ছে না, বুঝাবার জন্য অনেকগুলো কথা বললাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছিলেন, এমন সময় মূসা নবীর উম্মত ছিল বনি ইসরাইলের লোকজন। মূসা আলাইহিস সালাম বলেন, এই দুনিয়াতে যত উম্মত এসেছিল সবচাইতে বাঁকা উম্মত ছিল আমার বনি ইসরাইলের লোকজন, সবচাইতে বাঁকা উম্মত ছিল। যদি বলে ডান দিকে যাওয়া বাম দিকে যেত, যদি বলি ডান দিকে যাওয়া বাম দিকে দৌড়াতো, সবচেয়ে বাঁকা উম্মত ছিল আমার দলের লোক, আমার নবী, আমি মূসা নবী, আমার দলের লোকরা ছিল সবচেয়ে বাঁকা। মূসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছিলেন, একটা বিশাল বড় বাক্স আনলেন। কান লাগান, কথার দিকে খেয়াল করেন। মূসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছিলেন, তখন তিনি একটা বাক্স আনলেন। তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, ওই বাক্সটার নাম হলো তাবুতে সাকিনা, বাংলাতে যেটা বলা হচ্ছে শান্তির বাক্স। শান্তির বাক্স আনার পরে মূসা নবী বাক্সটার মধ্যে হাতের আংটি দিলেন, লাঠি দিলেন, পরিহিত কয়েকটা কাপড় দিলেন, অনেকগুলো কিতাবাদি বাক্সটার মধ্যে ঢুকাই দিলেন, আর মুসলমানদের হাতের মধ্যে দিলেন। দেওয়ার পরে বলেন, মুসলমানের, আরে এই যে বাক্স তোমাদেরকে দিলাম, এই বাক্স তোমরা সংরক্ষণ করে হেফাজতের মধ্যে হেফাজত করে রাখবা। একটা কথা তোমাদের বলছি, লক্ষ্য করো। মুসলমানদেরকে মূসা নবী বলতেছি, এই বাক্স তোমরা সুন্দর করে সংরক্ষণ করবে। আর তোমাদেরকে একটা ওসিয়ত করলাম, নসিহত করলাম, সেটা হলো আমি মূসা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, তোমরা মুসলমানরা যেন সব যুগলে এক জায়গায় একরকম হয়ে থাকবা, কেউ যেন তোমরা ভাগ হয়ে যাও না, এক জায়গায় তোমরা একত্র হয়ে থাকবা। আমার প্রিয় ভাইয়েরা, ঐক্যবদ্ধভাবে থাকার দরকার আছে না নাই? যদি আমরা সবগুলো মিলে মুসলমান এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, তাহলে নতুন করে নতুন কোন স্বৈরাচার আর হানা দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য করে সব মুসলমানদেরকে এক জায়গায় আসার দরকার আছে না নাই? আজকে সেই কোথায় গেল কাউয়া কাদের মিয়া? এই জন্য আমার দেশের ছেলেরা গান লিখেছেন, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। ভয় হচ্ছে নাকি আপনাদের? আর ভয়ের কি আছে? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও।
ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের আসেনি, ঠাকুর গাঁয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কেউ জানে না। ঠিক না ভাইরা? মুসা নবী যখন বললেন তোমরা এক প্ল্যাটফর্মে থাকবা, কেউ যেন তোমরা বিচ্ছিন্ন হয় না, কেননা মুসলমানদেরকে এক জায়গায় থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসলমান যদি এক জায়গাতে একত্র হয়ে থাকতে পারে, মুসলমানদেরকে কেউ দুর্বল করতে পারবে না। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নহে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। তবে আমাদের প্রভু এক, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নহে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, তাই মিলেমিশে সকলে এক হয়ে যায়। তবে কেন এক নয় গে মুসলমান, এক হও করিয়া হবান। এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নহে মুসলমান, এক হও করিয়া হবান। আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বলে দুনিয়া থেকে চলে গেলেন। আলোচনা মনে আছে আপনাদের? এখন মুসলমানদের কাছে থাকলো তাবুতে সাকিনা। ভালো করে খেয়াল করেন, এই শান্তির বাক্স কাদের কাছে থাকলো? কথা কয় না, কাদের কাছে? মুসলমানদের কাছে থাকলো। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? একজন আর একজনকে দেখতে পারে না। চিন্তা করুন, এত ভালো খাবে কে, ও পালসার গাড়ি চলবে কে, ওর পালসার গাড়ি আমার ভাঙা সাইকেল কে। কথা কয় না। ও সিগারেট টানে, আমি বিড়ি টানি খাই, ও গাঞ্জা টানে, আমি মদ খাই খাই। আমাদের খারাপ কাজের প্রতিযোগিতাও কিন্তু আছে। মানে আমরা কেউ ভালো চোখে দেখতে পারি না। আমার চিন্তা করি, ও সাততলা, আমার ভাঙ্গা টিনের বাড়ি খায়। ঠেলাঠেলি আমাদের মধ্যে আছে না? এই ঠেলাঠেলি বন্ধ করা লাগবে।
ভাইরা আমার, মুসা নবী বললেন যে এক জায়গায় থাকবা, কিন্তু মুসলমানরা মুসা আলাইহিস সালামের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে মুসলমানরা ঠেলাঠেলি আরো বেশি বেড়ে গেল, কেউ কাউকে সহ্য করতে পারলো না, এক একজন এক এক দলে দলে ভাগ হয়ে চলে গেল, এক একজন এক এক জায়গায় ছিটকে চলে গেল। আর এই সুযোগে আল্লাহ তখন মুসলমানদেরকে একটু টাইট দেওয়ার জন্য, সাইজ করার জন্য জালেম বাদশাহ জালুত নামক একটা বাদশাকে, একটা রাজাকে মুসলমানদের উপর আল্লাহ চাপায় দিলেন। যেমন আমাদের উপরে আল্লাহ জালেম বাদশাহ চাপায় দিছিলেন। পালাইছে রে, পালাইছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই যে জালেম রাজা জালুত নামক জালেম রাজা, সেই যুগে নবীর নাম ছিল হযরত সামাবিল। নবী মুসা নবী চলে যাওয়ার পর নবী আসলো সামাবিল। কি নাম? নবীর নাম ছিল সামাবিল। আমার ভাইরা, জালেম রাজা জালুত এসে মুসলমানদের উপর অত্যাচার করা শুরু করলো, নির্যাতন করা শুরু করলো। অত্যাচার নির্যাতনের স্টিম রোলার মুসলমানদের উপর চাপাই দিতে লাগলো। এক পর্যায়ে মুসলমানদের কাছে থাকা তাবুতে সাকিনা, যে শান্তির বাক্স ছিল, মুসলমানদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে সে তার দেশে তাবুতে সাকিনাটা নিয়ে তার দেশে চলে গেল। জালেম রাজা তাবুতে সাকিনা, শান্তির বাক্স নিয়ে তার দেশের মাটিতে চলে গেছে। এইদিকে মুসলমানরা অতিষ্ঠ হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানদেরকে জেল দিল, জুলুম দিল, ফাঁসি দিল, হত্যা করলো, একটা একটা করে মারতে লাগলো। যেমন করে আমার দেশে ওই একই কায়দায়, একই সিস্টেমে জালেম বাদশাহ, জালেম রাজা, জালেম শাসক, স্বৈর শাসক ওই একইভাবে মুসলমানদেরকে ধরতো, জেল দিত, জুলুম দিত, রিমান্ডে নিত, ফাঁসি দিত। এমনকি আল্লামা সাইদির মতো মানুষকে হাসপাতালের মধ্যে নেওয়ার পরে মেরে ফেললো, ঠিক কিনা? ওই যুগে মুসলমানদেরকে তখন জালেম রাজা জেল দিত, জুলুম দিত, ফাঁসি দিত, হত্যা করতে, একটা একটা করে মারতো। এক পর্যায়ে মুসলমানরা, আমাদের এই যে আবু সাইদ মুগ্ধ ভাইরা যেমন করে এক জায়গায় একত্র হয়েছিল, চিন্তা করলো জালেম শাসকের, স্বৈর শাসকের অবসান হওয়ার দরকার। মুসলমানরা চিন্তা করলো এইরকম করে মার খাওয়া যাবে না, আমাদেরকে এবার এক প্ল্যাটফর্মে আসা লাগবে। মুসলমানরা মার খাওয়ার পরে, জালেম রাজার মার খাওয়ার পর, অত্যাচার খাওয়ার পরে মুসলমানরা অনেক বছর পরে, যেমন করে আমরা প্রায় 16 বছর পরে স্বাধীনতা লাভ করলাম, মুসলমানরাও ঠিক তেমন করে অনেক কষ্ট করে মুসলমানরা এক জায়গায় একত্র হয়ে গেল। হওয়ার পরে তখন নবী ছিল সামাবিল নবী। সামাবিল নবীকে মুসলমানরা ডাকতে বললো, হে আমাদের নেতা, হে আমাদের নবী সামাবিল, এইরকম করে জালেম বাদশাহ, জালেম রাজার মারার আমরা খাইতে পারবো না, এর অত্যাচার সহ্য করতে পারছি না, আমরা সবগুলো মুসলমান এক হয়ে গেছি, দরকার হলে তার সাথে আমরা যুদ্ধ করার জন্য রাজি আছি। আমাদের জন্য আল্লাহর কাছে আপনি একটু বলেন, যেহেতু আমাদের একটা নেতা লাগবে, তার সাথে মোকাবেলা করার জন্য, কোন দলের সাথে মোকাবেলা করার জন্য দলের একটা নেতা ঠিক করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেননা নেতাই কিন্তু পারে সঠিক পথের দিকে নিয়ে যেতে, আবার নেতাই কিন্তু পারে ভুল পথের দিকে নিয়ে যেতে। কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা আমার? এই জন্য সামাবিল নবীকে রাখতে বলছেন, আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য একটা নেতা পাঠায় দেয়। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। আমার ভাইরা, নবীরা যখন আল্লাহর কাছে দোয়া করেন, সে দোয়াটা কবুল হয় কি না? সামাবিল নবী আল্লাহকে বললেন, রাব্বুল আলামিন মুসলমানদেরকে জালেম রাজার হাত থেকে হেফাজত করার জন্য মুসলমানদের জন্য একটা নেতা আপনি নির্বাচন করে দেন। আমার প্রিয় ভাইরা, নেতা নির্বাচন করে দিলেন স্বয়ং আল্লাহ নিজেই। আল্লাহ পরের দিন জানিয়ে দিলেন, সামাবিল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নেতা নির্বাচন করে দিলাম, তালুতকে তোমাদের জন্য নেতা নির্বাচন করে দিলাম। আমার প্রিয় ভাইরা, সামাবিল নবী পরের দিন সকালবেলা মুসলমানদের ডাক দিলেন। মুসলমানদের ডাক দেওয়ার পরে বললেন, মুসলমানেরা রে, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে তালুতকে তোমাদের জন্য আল্লাহ নেতা বানায় রেখে দিয়েছি। কিন্তু তালুত আলাইহিস সালাম ছিলেন গরিব মানুষ, তার কোনো টাকা পয়সা ছিল না। কোরআনে এসেছে, জাআলনা বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ পাক তাকে অনেক বড় শরীর দান করেছিলেন এবং অনেক ইলম, আল্লাহ অনেক জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন, কিন্তু লোকটা ছিল গরিব মানুষ। কি মানুষ? মুসলমানদেরকে সামাবিল নবী ডাকতে বলল, তোমরা নেতা চেয়েছিলে, আল্লাহ তোমাদের জন্য একটা নেতা সিলেক্ট করে দিয়েছেন, তার নাম তালুত। মুসলমানরা বলতেছে,
আল্লাহ আমাদের মধ্যে এত বড় 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 লোক থাকতে, ধনী লোক থাকতে, আর লোক খুঁজে বেরোন একটা গরিব ফকির নিয়ে আমাদের নেতা বানায় দিল, আমরা তালুতের নেতৃত্ব মানি। কেন মানিস না কেন? ও তালুত তো গরিব, নেতাগিরি করো, আমাদের খাওয়াবে কি? আমরা এমন নেতার পিছনে দৌড়াই, চিন্তা করি নেতা যদি হোমরা সোমরা না হয়, নেতা যদি মালদার পার্টি না হয়, তাহলে তার নেতৃত্ব আমরা মানি। কিন্তু নেতাটা নির্বাচন করে দিয়েছেন কে? জোরে কোন কে? ভাইরা আমার, শামবিল নবী আল্লাহকে জানিয়ে দিচ্ছেন এই কথাটা, নেতা তারা মানবে না। আল্লাহ বলেন ওরা কি হলে নেতা মানতে রাজি আছে? পরের দিন আল্লাহ মুসলমানদের সাথে শামবিল নবী বসলেন, তোমরা কি হলে তাকে নেতা মানতে রাজি আছো? এরা তখন বলল, হে আমাদের নবী, আমরা তালুতের নেতৃত্ব মানতে রাজি আছি, তালুতকে নেতা মানবে একটা শর্তে, সেটা হলো আমাদের যে মুসা নবীর তাবুতে সাকিনা শান্তির বাক্স, যেটা ওই যে এখন আছে জালুতের বাড়িতে, জালেম রাজা জালুতের বাড়িতে শান্তির বাক্স আছে। শান্তির বাক্স কার বাড়িতে আছে? কথা কর না কে? শান্তির বাক্স জালেম রাজা জালুতের বাড়িতে আছে। এই বাক্স যদি আমাদেরকে বিনা যুদ্ধে, আমরা তার সাথে যুদ্ধ করতে পারবো না, বিনা যুদ্ধে যদি শান্তির বাক্স আমাদেরকে ফেরত দিয়ে দেয়, তাহলে আমরা তালুতকে নেতা মানতে বাধ্য হব। এই আবেদন হযরতে শামবিল নবী আল্লাহর কাছে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন মুসলমানরা যুদ্ধ করতে পারবে না, বিনা যুদ্ধে যদি তুমি তাবুতে সাকিনা মুসলমানদেরকে ফেরত দাও, তাহলে তারা মানতে রাজি আছে। এখন আল্লাহ ডাক দিয়ে কয়, চিন্তা করা লাগবে না, আমি আগামীকালের মধ্যে শান্তির বাক্স তাবুতে সাকিনা বিনা যুদ্ধে আমার তালুতের ইজ্জতের কারণে, সম্মানের কারণে আমি আল্লাহ পাক বিনা যুদ্ধে শান্তির বাক্স মুসলমানদের ঘরে উঠাইয়া দেব। বিনা যুদ্ধে শান্তির বাক্স কেমন করে মুসলমানদের দেশে আসে, এইটুকু আলোচনা জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, যেই দেশে জালেম রাজা জালুত যেই দেশে বসবাস করত, ওই দেশের অধিকাংশ মানুষ ছিল মুশরিক। কি ছিল? মুশরিক মানে হলো মূর্তি পূজারী, তারা মূর্তি পূজা করত। এরা যখন আল্লাহ বলেছেন বিনা যুদ্ধে শান্তির বাক্স দেব, এরা মূর্তি পূজারী যারা ছিল, এরা সকালবেলায় মূর্তির সামনে পূজা করতে গিয়েছে। মূর্তির সামনে পূজা করতে যখন গেছে, মূর্তির সামনে পূজা করতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছে ওদের সবগুলা মূর্তি উল্টা হয়ে পড়ে আছে, মাথাগুলা মাটিতে আছে, ঠ্যাংগুলা আকাশের দিকে করে দিয়েছেন তিনি কে? এরা এদের যারা ঠাকুর যারা ছিল, এই মূর্তিগুলাকে ঠিকঠাক মতো সোজা করে দেওয়ার পরে বসতেছে, ঠ্যাংগুলা মাটিতে রেখে মাথাটা আকাশের দিকে করে দেয়। আবার পূজা করার জন্য যখন বসতেছে, তাকায় দেখতেছে যখন মূর্তির সামনে রেখে আবার নম 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 করে যখন পূজা করতে যাচ্ছে, লক্ষ্য করে দেখছে আবার মূর্তিটার মাথাটা মাটিতে আছে, ঠ্যাংগুলা আকাশের দিকে হয়ে গেছে। এগুলা কে করতেছে? আমার ভাইরা, মজার আলোচনা, কোরআনের আলোচনা জানার ইচ্ছা আপনাদের কলিজার মধ্যে আছে না নাই?